হাসরের ময়দানে কি ইবাদত করার সুযোগ আছে? নতুন করে কালেমা পড়ার সুযোগ আছে? কিন্তু সেদিন আজব বলবে আলিয়াউমা লা আসি, আজকে আমিও বাধ্য হব না। আরে বাবা যদি চোরও হয়, বাবা যদি ডাকাত হয়, সন্তান হিসাবে বাবার প্রতি সন্তানের একটা ভালোবাসা আছে, এটা স্বভাবজাত, অভ্যাসগত। আমার বাবা আজকে কিভাবে বলছেন পার, আমি পাপী তিনি জামিনদার, এমন গান বাংলাদেশে আছে না নাই? এই গানকে আমরা লিখছি, এই জাতীয় গানকে আমরা দোতরা দিয়া কোনোদিন গাইছি? এবার আপনারা বলুন তো, গাওয়ার একদল লোক আছে না নাই? ওদের দর্শনটা কি, চিন্তাটা কি? তারা কিন্তু গানে বলেই দিল আল্লাহ যেদিন হাসরের ময়দানে বিচারক হবেন, সেদিন তাদের পীর বাবারা, তাদের কিছু জামিনদার আছে, মুখতার আছে, ব্যারিস্টার আছেন, আমার মুখতার আছেন, আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পায়। তাহলে ওদেরকে পার করার জন্য কি আছে? ওদের ব্যারিস্টার আছে, মুখতার আছে। আবার বলে আমি পাপী তিনি জামিনদার। সে তো বেনামাজি, বেরোজগারি, মদ খায়, গাঁজা খায়, সে জানে সে পাপিষ্ট, তবে সে নিশ্চিন্ত, টেনশন নাই, কারণ তার জামিনদার আছে। যখন দেখে এই বেনামাজি গাঁজাখোর জান্নাতে যাওয়ার চিন্তা রাখছে, তার জামিনদার আছে, তখন পাশের দোকানের হিন্দু ভদ্রলোক মনে মনে কয়, তাহলে বেহেশতে আমি যাবো না কেন? হেও নামাজ পড়ে না, আমিও পড়ি না, হেও রোজা রাখে না, আমিও, হেও জনে কম দেয়, আমিও কম দেয়, হেল মাল বেজাল দেয়, আমিও দেয়। ও চরিত্রের সাথে আমার চরিত্রের মিল তো 100তে 100, তো বেহেশতে হে যাইতে চাইলে আমি কেন যাবো না? হিন্দুরাও বেহেশতে যাওয়ার জন্য লাইন ধরছে। আপনাদের কলরোয়া বাজারে গেলে দেখবেন এমন হিন্দু দোকানদার আছে যারা মরা বাবার ছবি দোকানে টানাইয়া সুন্দর করে নিচে লিখে দেয় স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় হরেন চন্দ্র দাস, এ জাতীয় স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক, এরকম লেখা কি আপনারা দেখেছেন কখনো? কথা বলুন, দেখেছেন? যে স্বর্গীয় শব্দের অর্থ কি? অলরেডি স্বর্গে চলে গেছে, মানে অতীতকালের শব্দ আর কি। স্বর্গীয় মানে বেহেশতে গেছে, স্বর্গে চলে গেছে। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে হেভেন, সংস্কৃতিতে স্বর্গীয়। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, জিনিস কি দুটা? আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুজন দুই দেশে। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য, আমরা আলেমরা বলি সেটাই হলো মুক্তি। জিনিস কয়টা? কথা বলতে হবে তো পারে, জিনিস কয়টা? একটাই। এই যে হিন্দু মিয়া তার বাবার নামের পাশে লিখে দিল স্বর্গীয় শরৎচন্দ্র দাস। আপনাদের কাছে জবাব চাই, কোন হিন্দু কি স্বর্গে বেহেশতে গেছে? যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু লিখলো তো, শখ আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে যাওয়ার শখ হিন্দুদের আছে, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে, মুসলমান বেনামাজির আছে, বেরোজগারির আছে। জান্নাতে যাওয়ার শখ আমাদেরও আছে, সবার আছে, কিন্তু বলুন তো সবাই কি জান্নাতে যেতে পারবে? قال النبي صلى الله عليه وسلم تفترق امتي على 73 ملة كلهم في النار الا واحدا। প্রিয় নবীজি বললেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কথা বাদ দাও, ওরা তো সবগুলো কাফের মুশরিক। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, ওগুলো বাদ দাও। বরং আমার উম্মত তোমরা শোনো, তোমরাই হবে 73 দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা, আমার উম্মতের 73 দলের মাঝে 72 দল হবে জাহান্নামী। আর উম্মতে মুহাম্মাদী তো জাহান্নামী হবে 72 দল। তাহলে জান্নাতি কয় দল? 73 এর মাঝে 72 জাহান্নামী হলে জান্নাতি কয় দল? এক দল। 72 দল জাহান্নামী। তাহলে এবার আপনারাই বলুন তো, জাহান্নামীর সংখ্যা কম না বেশি? এখন জান্নাতি দলে কে আছে? হুজুর আমরা সবাই আছি।
এজন্য দেখবেন যারা মাইজবান্ডারের মুরিদ তারাও বোঝে, তারাও ভাবে তারা জান্নাতি। এজন্য সাধারণ লোকরা ডাইকা ডাইকা তাদের পীরের কাছে নেয়, জান্নাতে যদি যেতে চাও আমার সাথে চলো, পীর বাবার পায়ে চুমু দাও, সেজদা মারো, জান্নাত মিলবে। যারা আটরশির মুরিদ তারা ভাবে তারা জান্নাতি, তাই তারা তাদের দরবারে লোকজনকে নিয়ে যায়। যারা দেওয়ানবাগের মুরিদ তারা ভাবে তারা জান্নাতি, তাই তারা ডাকে আমাদের পীরের কাছে আসো। যারা শিয়া তারা ভাবে তারা জান্নাতি, তাই কয় শিয়া হয়ে যাও। প্রত্যেকে ভাবে সবাই জান্নাতি। প্রিয় নবী বললেন ৭৩ দল হবে, জান্নাতি মাত্র এক দল, ৭২ দল জাহান্নামী। জাহান্নামী বেশি তা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। আপনারাও বললেন যে হ্যাঁ জাহান্নামী বেশি, কিন্তু বলুন তো জাহান্নামী যে বেশি তাদের মাঝে আজকের মাহফিলও ২-৪ জন জাহান্নামী আছে না নাই? কিন্তু আমি যদি বলি জাহান্নামের দলে আপনারা কে কে আছেন, হাত তুলবো কয়জন? একজনও না। জাহান্নামী বেশি তা নিয়ে আপনারাও একমত, কিন্তু জাহান্নামীদের দলে কে কে আছে কেউ হাত তুলবে না। বলবো হুজুর বেশি, তবে আমরা থানাতে নাই, পাশের থানা অথবা পাশের জেলায়, আমরা না। সারা বাংলাদেশে 15-20 কোটি মানুষ, সবাইরে যদি একসাথ করেন আপনি, কেউ বলবে না আমি জাহান্নামের দলে আছি। অথচ রাসূল বলছে জাহান্নামী ৭২ দল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সবাই নিজেকে জান্নাতি মনে করার কারণ প্রত্যেক দলের কাছে শয়তান যায়া কানে কানে কয় আরে বেটা তোরটাই ঠিক। আর যদি কেউ বোঝে আমারটা ঠিক না, শয়তান তারে বুঝায় তোরটা বেঠিক হইল, আল্লাহ তো রহমান, আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহ রহমান নামের সাথে যে আজিজ আছে, জব্বার আছে, কাহার আছে, শয়তান এগুলো ভুলে দেয়। এজন্য সব মানুষ মনে করে যে যেদিকে যাক আমি ঠিকই জান্নাতে। ভণ্ড পীর নিজেকে কি মনে করে? জান্নাতি মনে করে। এজন্য মুরিদরে কইয়া দিছে আরে বেডা টেনশন করিস না, আমি তোরে ছাড়া যাবো না, মনে হয় যেন উনার জান্নাতটা কনফার্ম। অথচ কবরের পাশে দাঁড়াইলে রাসূলের সাহাবী 2 মেয়ের স্বামী 10 জন প্রধান জান্নাতীর একজন ইসলামের 3য় খলিফা ওসমান এত কাঁদতেন, উনার চোখের পানি বেয়ে দাড়ি ভিজতে ভিজতে মাটিতে পড়তো। উনি টেনশন করতেন কবরে কি হয়। আর আমার পীর সাহেব কয়ে দিছে তোরে ছাড়া আমি জান্নাতে, মনে হয় যেন উনারটা কনফার্ম। জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে সবাই যাবে না, সংখ্যা হবে খুব কম। জান্নাতে যেতে হলে আপনাকে 2টি শর্ত পূর্ণ করা লাগবে, 2টি কাজ করা লাগবে। কোরআন মাজিদে সূরা আল কাহাফের 107 নম্বর আয়াত, সূরা বুরুজের 11 নম্বর আয়াত সহ আর অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা বারবার বলছেন জান্নাতে যেতে হলে 2টি শর্ত, ঈমান নেকামল, ঈমান নেকামল, ঈমান নেকামল। এবার আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, জান্নাত বানিয়েছেন কে? দেবেন কে? জান্নাতের মালিক কে? এখানে অন্যের কোনো কি অংশীদারিত্ব আছে? বানানোর সময় আল্লাহকে কেউ হেল্প করছে? মালিকানায় অন্য কেউ কি আছে? হাসরের ময়দানে দেয়ার সময় জান্নাত অন্য কেউকে দিতে পারবে? জান্নাত কোনো নবীর হাতেও নাই, নবীর জান্নাতটাও কার হাতে? এইজন্য অমুক বাবা তমুক বাবা অমুক তমুক জান্নাত দেবে ভাববেন না। যিনি জান্নাতের মালিক, যিনি জান্নাত বানাইছেন, যিনি জান্নাত দেবেন, তিনি বারবার বলছেন জান্নাতে যেতে হলে 2টি শর্ত পূর্ণ করো। এবার দোস্তরা ভালো করে শুনুন, আমার আল্লাহ যা বলেন সেটাই চূড়ান্ত, আল্লাহর কথার মাঝে কোনো হেরফের নাই। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ 2টি শর্ত দিয়েছেন। এই শর্ত যদি আপনি পূর্ণ না করেন আপনার কপালে জান্নাত নাই, সোজা কথা। এবার যদি আপনি নবীর বাপ হন, যদি আপনি নবীর ছেলে হন, আপনি নবীর মা হন, কিচ্ছু আসে যায় না। আল্লাহ এতটাই চূড়ান্ত কথা বলে, আল্লাহর কথার মাঝে কোনো হেরফের। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওনার বাবা আজরের সাক্ষাৎ হবে হাসরের দিন। قال النبي صلى الله عليه وسلم
তালাক্কা ইব্রাহিমু আবাহু আযার আলাইহি কাতারাতুন গাবারাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লেখা হবে, সাক্ষাৎ হবে তার বাবা আজর। তখন আজরের পুরাটা দেহ কর্দমাক্ত থাকবে, ধুলি ধূসরিত থাকবে। জাহান্নামের ফেরেশতারা আজরকে হাতে পায়ে গলার মাঝে জাহান্নামের শিকল লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সামনে হঠাৎ করে সন্তান ইব্রাহিমের সাথে দেখা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি পোশাক পরে বড় সম্মানের চেয়ারে বসে আছে। ছেলে ইব্রাহিম আজকে খুবই মৌজে আছে, সম্মানের চেয়ারে আছে। প্রিয় নবীজি বলেছেন, সব মানুষ কবর থেকে ল্যাংটা উঠবে, উলঙ্গ উঠবে, কাপড় বিহীন উঠবে, হুফাতান উরাতান গুরলা। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরিয়ে দেবে, তারপরে আমি নবী মুহাম্মদকে পড়াবো। জান্নাতি পোশাক পরিধানের ক্ষেত্রে ইব্রাহিমের রোল নাম্বার 1। প্রিয় নবী বলেন, তারপরে আমি। সহিহ বুখারীতে হাদিস এসেছে, ইব্রাহিম হলো বাবা, নবী মুহাম্মদ তার সন্তান। এই জন্য আল্লাহ পোশাকটা বাবারে আগে পরাবে। সুবহানাল্লাহ পড়ে। সেই ইব্রাহিম বড় মৌজে আছেন, কিন্তু উনার বাবা আছেন হাতে পায়ে জাহান্নামের শিকল, ধুলি ধূসরিত, কর্দমাক্ত ফেরেশতা টানতেছে হেসরাইয়া হেসরাইয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেই আজর চোখ তুলে তাকাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার আজকের এই দুর্দশা দেখে বলবেন, আলাম আকুল লাকা আল্লা তাসিনি। ও আমার বাবা, দুনিয়ায় থাকতে কি আমি আপনাকে বারবার বলিনি যে আমি নবী, আমার কথা শোনেন? আমি কি আপনাকে বলিনি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ? আমি কি বলিনি আপনাকে এই মূর্তি পূজা কইরা লাভ নাই? এই মূর্তির চোখ আছে, দেখে না, কান আছে, কান আছে, এই মূর্তি আপনার কোনো কাজে আসবে না। বলিনি? আমি কি বলিনি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন? আপনি আপনার পুরা জাতি পথহারা বাবা, আমি কি আপনাকে সেদিন বলিনি ওয়াত্তাকুল্লাহ ওয়াতিউন? আমি কি বলিনি আল্লাহকে ভয় করেন? আমি নবী, আমার কথা শুনেন। যদি সেদিন শুনতেন আজকে গলার মাঝে হাতের মাঝে জাহান্নামের শিকল লাগতো। অতটুকু ছেলে এবং বাবার কথোপকথন হওয়ার পরে আজর বলবে, আলিয়াউমা লা আসিক। ও ইব্রাহিম, আজকে কথা দিলাম তোমার অবাধ্য হব না। তুমি যা বলো বলে দেখো, আমি আজকে সব শুনতে রাজি। আচ্ছা, সেদিন এই কথা কয়ে কোনো লাভ আছে? হাসরের ময়দানে কি ইবাদত করার সুযোগ আছে? নতুন করে কালেমা পড়ার সুযোগ আছে? কিন্তু সেদিন আজর বলবে, আলিয়াউমা লা আসি, আজকে আমি অবাধ্য হব না। আরে বাবা যদি চোর হয়, বাবা যদি ডাকাত হয়, সন্তান হিসাবে বাবার প্রতি সন্তানের একটা ভালোবাসা আছে, এটা স্বভাবজাত, অভ্যাসগত। আমার বাবা আজকে কিভাবে বলছে, আমার অবাধ্য হবে না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম অতটুকু বাবার মুখ থেকে শোনার সাথে সাথে বাবার সাথে কথা বলা বন্ধ করে দেবেন, সরাসরি আল্লাহর সাথে কথা বলতে শুরু করবেন। ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ুল খিজি আখজা মিনাল আবিল আবআদ। ইব্রাহিম নবী আবার আল্লাহর সাথে কথা বলবেন, ও আমার রব, তুমি তো দুনিয়ায় থাকতে আমার সাথে ওয়াদা দিছো, কিয়ামতের দিন আমি ইব্রাহিমকে তুমি লজ্জা দিবা না, শর্মিন্দা বানাইবা না। অথচ বাবার গলায় রশি, বাবার হাতে হ্যান্ডকাপ, পায়ের মাঝে ডান্ডা বেরি, ফেরেশতারা টাইন্না জাহান্নামে নেয়। আমি ইব্রাহিম, আমার বুঝি শরম লাগে না? বাবার অবস্থা দেখে তো ছেলে হিসাবে আমি শরম পাচ্ছি। ও আল্লাহ, এখন আমাকে লজ্জা থেকে বাঁচাতে হলে আমার বাবাকে তুমি ছেড়ে দিতেই হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে পেছায়া ডাইরেক্ট না কই আল্লাহরে বুঝায় যে আমার বাবারে ছেড়ে দেন, আমি শরম পাইতেছি, আপনি তো বলছেন আমারে শরম দিবেন না। আল্লাহ তাআলা বলবেন, উনজুর তাহতা রিজলাই, ইব্রাহিম পায়ের তলা দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে মাথা নেবেন, তাকায় দেখবেন হাতে পায়ে শিকল বাঁধা। আজর যেখানে দাঁড়ানো ছিল সেখানে আজর নাই।
একটা রক্ত মাখা শূকর দাঁড়ায় আছে, শূকর আকৃতির প্রাণী। আল্লাহ তাআলা সাথে সাথে মুহূর্তের ভিতরে আজরকে শূকরে পরিণত করে ফেলবেন। এবার ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা একে জাহান্নামে ফেলে দাও, শূকরটাকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে উনার বাবা আজরকে শূকর বানায়া আল্লাহ জাহান্নামে ফেলে দিয়া ইব্রাহিমকে বলবেন, বুঝাবেন, তোমাকে লজ্জা থেকে বাঁচাইলাম, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাই নাই। কারণ যারা শিরিক করে, কুফর করে, ঈমান নাই, তাদের জন্য আমি জান্নাত হারাম বানাইয়া রাখছি। জান্নাত চাইলে পাওয়া যায় না, কোন নবীর হাতেও জান্নাত নাই। জান্নাতে যেতে হলে দুটি শর্ত আপনাকে পূর্ণ করতে হবে। ডিসকাউন্ট তালাশ করবেন না। বাংলাদেশের লোকদের অভ্যাস খারাপ, তারা বাটা দোকানে যাইয়াও জিগা একটু কম হইব না। দেখবেন যে দোকান, কিছু কিছু দোকান আছে লেখা আছে এক রেট। আমাদের ঢাকার গুলিস্তান সবচেয়ে জঘন্য জায়গা ব্যবসার জন্য। ওখানে এক সময় ছিল মুলামুলি ভালো করে কিনতে না পারলে ঠকা। আর এখন গুলিস্তানে গিয়ে দেখবেন যে অনেক দোকান আছে লেখা আছে এক দর। এখন এক দরের দোকানে ঢুকে অনেক লোক আছে জিগায়, ভাই কম কত? তো দোকানদার কয় যে না, কম টম নাই। কো ভাই আমনে চাইলে তো পারেন। করে আমি চাকরি করি। কো চাকরি করলে কি হয়েছে, কিছু কম দেন। মনে হয় গলা ধাক্কা না দিলে বুঝবো না। এরকম মোলামুলি করতে করতে, ডিসকাউন্ট তালাশ করতে করতে তারা জান্নাতের ব্যাপারেও ডিসকাউন্ট তালাশ শুরু করছে। এই জন্য দেখা যায় ঈমান আছে দাবি করে, নামাজের খবর নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন লোক আপনাদের এই এলাকায় আছে না নাই? এই বেনামাজিটা কি নিজেরই হিন্দু মনে করে? এই ভাইয়েরা কথা বলুন না, হিন্দু মনে করে? এই বেনামাজি নিজেরে খ্রিস্টান মনে করে? জিজ্ঞাসা করলে কি দাবি করে নিজেকে? মুসলিম, অথচ নামাজের খবর নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। ডিসকাউন্ট তালাশ করবেন না, ঈমান এবং নেক আমল দুইটা মিলে জান্নাত। আল্লাহ যা বলেন সেটাই ফাইনাল। যেমন ওযুর ফরজ 4টা। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। নামাজ পড়তে যাও, ওযু করো, মুখ ধোও, হাত ধোও, মাথা মাসে করো, পা ধৌত করো, 4টা ফরজ। এখন কোন ব্যক্তি মুখ ধুইলো, হাত ধুইলো, মাথাও মাসে করলো, কিন্তু প্রচন্ড শীতের কারণে পা ধৌত করে নাই, 3 ফরজ দিয়া নামাজ পড়ে ফেললো। আপনারা জবাব দেন, সওয়াব হয়েছে কতটুকু? 3টা ফরজ তো মানছে, তাই 75% নামাজ হয়েছে, ঠিক না? অর্ধেক হয়েছে কিছু নাকি বাদ? তো 3টা না মানলো, বাদ হইলো কেন? উত্তর হলো, আল্লাহ যা বলেন সেটা চূড়ান্ত, সেখানে ডিসকাউন্ট চলবে না। নামাজ পড়ার জন্য আরকান হাকাম 13 ফরজ। যদি কোনো ব্যক্তি সেখান থেকে 12টা ফরজ আদায় করে, একটা ফরজ বাদ দিয়ে দেয়, ওই 12 ফরজের মাধ্যমে নামাজ পড়লে সওয়াব হবে নাকি বাতিল? কেন বাতিল? 12টা তো করেছে। উত্তর হলো, আল্লাহ বলেছে 13, সেখানে 12র কোনো মূল্য নেই। করবো না অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে, মুখে বলবো, কলম দিয়ে লিখবো, প্রয়োজনে তলোয়ার হাতে তুলে নেব। জিহাদ করে বাঁচতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, এই মুনাফিকি তাহলে 4টা যোগ 1টা 5টা বললাম, আরো থেকে গেল 24টা। এখন যদি আপনি রোগ কোনটা না বুঝেন, উল্টা পাল্টা ওষুধ খাইলে কি রোগ ভালো হয়? তা আপনার অন্তরে নিফাক আছে কিনা, কুফর আছে কিনা, শিরক আছে কিনা, এগুলো জানলেই তো তাওবা করার সৌভাগ্য নসিব হবে, ঠিক কিনা? জানবেন, এগুলো জানবেন। নেকামল করুন, নেকামল। নামাজ পড়বেন, রোজা রাখবেন, আবার সুদে টাকা লাগাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষ না দিলে সাইন করে না, অফিসার ঘোষও খায়। টুপি আছে মাথায়, দাড়ি আছে মুখে, ওজনে কম দে, মালে ভেজাল দে, এগুলা কি নেকামল? তোমারে দাড়ি, তোমারে টুপি,
এগুলো তোমার জন্য হচ্ছে মুনাফিকি, তোমার সূরতের সাথে সিরতের মিল নাই। নেক আমল হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আসুন আমরা ঈমান এবং নেক আমলকে পুঁজি করে দুনিয়ায় বেঁচে থাকবো, কালেমা পড়তে পড়তে যেন মরতে পারি, আল্লাহর কাছে এসে দোয়া করব, আল্লাহ আমাদের কবুল করো, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমার লেখা বই আছে বেদাতের উপরে, 38টি বেদাত আমি বাংলাদেশে চলমান লিখেছি। সালাতের উপরে, ব্যক্তি পরিবারের উপরে, আখিরাতের উপরে। ড্রাইভার সাহেব থেকে বইগুলো সংগ্রহ করবেন আহ্বান জানিয়ে আমরা দোয়া করে শেষ করি। কামাস নাই করে দাও, যার যে বিপদ আছে দূর করে দাও, আমাদের হালাল রুজি হালাল জীবিকা বাড়ায়া দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমাদের সালাম, আমাদের হাদিয়া, আমাদের আপনজন প্রিয়জন যারা কবরে, সবার কবরে পৌঁছায়া দাও। আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি, আপনজন প্রিয়জন নাই, সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। যাদের কবর আযাব চলছে দয়া করে কবর আযাব বন্ধ করে দাও। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, মসজিদের কাজের জন্য সহযোগিতা করলেন, সবার সব দান তুমি কবুল করে নাও। দানকারীদের আপনজনের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। একজন ভাই তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন, আরেকজন স্বামীর জন্য দোয়া চেয়েছেন। ইয়া আল্লাহ, আমাদের আপনজনদের জন্য যে যেভাবে দোয়া চেয়েছেন সবার দোয়া কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি মুহতারাম জিএম আমিনুল ইসলাম সাহেবের নেক হায়াত দারাজ করে দাও। প্রধান অতিথি এলাকার এমপি মহোদয়কে কোরআনের কর্মী বানায়া দাও, দ্বীনের জন্য কবুল করে নাও, দেশ জাতির সেবক বানায়া দাও, বেশি বেশি সেবা করার তৌফিক দিয়া দাও। আয় রাব্বাল আলামিন, মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, ইয়া আল্লাহ, প্রিয় ভাই রাসেল ভাই, ইমন ভাই, মনিরুল গাজী, ইয়া আল্লাহ, মোহিত ভাই, সোহাগ ভাই সহ এই যুবকগুলা অনেক পরিশ্রম করেছে, তাদেরকে হযরত ওমরের মতো ঈমানওয়ালা বানায়া দাও। দ্বীনের বেশি বেশি খেদমত করতে পারে সে তৌফিক তুমি দিয়ে দাও। এই মাহফিল যেন যুগ যুগ ধরে চলমান থাকে, সে পরিবেশ তুমি কায়েম করে দাও। ওয়ারহামনা ওয়ানসুরনা ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা। ইয়া আল্লাহ, ইমন ভাই বলছে প্রবাস থেকে অনেকে টাকা দিয়েছেন, তারা দোয়া চেয়েছেন, প্রবাসে নিরাপদে থাকার তৌফিক দাও। যে নিয়তে বিদেশ গিয়েছে আল্লাহ রুজি রোজগার করার জন্য বরকত তুমি দিয়ে দাও। আমাদের প্রবাসে যারা আছে সহি সালামতে থাকার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ।